দেখো আজ আমাদের গাছে অনেক ফুল ফুটেছিল। স্থলপদ্ম, গেন্দা ফুল আর গন্ধরাজ অনেক ফুল ফুটেছিল। তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর সত্যি খুব ভালো লাগছে আজকে এত ফুল দেখে। আর স্থলপদ্মটা অনেক দিন পর আজ ফুটলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালোই আছি বলতে পারো। তো সকালের কামকাজ সব কিছু কমপ্লিট, স্নান করা, পুজো করা সব কিছু কমপ্লিট। পূজাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কিন্তু কামকাজ আর আজ সব কিছু শেয়ার করলাম না। রোজই বাসি কামকাজ সব কিছু সেমই হয়, তার জন্য আর আজ ভাবলাম পুজোর থেকে ব্লগটা স্টার্ট করব। তার জন্য আমি পুজোর থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকের দিনটা। আর এখন যাব হলো খাওয়ার জন্য রান্নাঘরে। তো সকালের জন্য মা রান্না করেছে খিচুড়ি আর আলু ভাজা। তো খেয়ে নেব, খেয়ে তারপর আবার দুপুরের জন্য রান্না বান্না এসব করতে হবে। তাহলে ঠিক আছে, তোমরা আমার ভিডিওটাতে কন্টিনিউ থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর চলো গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে তারপর আবার রান্নাবান্নার ব্যাপার আছে আর কি। তো এই যে এদিকে ওরা খাচ্ছে বসে, আর এদিকে আমিও বসে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দুপুরের জন্য রান্না করব। আজ বানাবো হলো সয়াবিন তরকারি, আর কিছু একটা করব, কি করব এখন পর্যন্ত ভাবিনি, আইডিয়া আসছে না কিছু। কারণ আজ মাছ আসেনি আর কি। তো বাজার যায়নি কেউ, তো মাছ টাছ কিছু নেওয়া হয়নি। তো সয়াবিন করব, আর দেখি যদি মা কিছু বলে তাহলে করব। আর এদিকে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, গরম জল দিয়ে অল্প সময় ভিজিয়ে রেখেছি, তারপর ভেজে নেব অল্প হালকা করে। আর ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি পেঁয়াজ আদা রসুন অল্প কেটে নিই। তো ফার্স্টে আমি সয়াবিনটাকে অল্প নুন আর হলুদ দিয়ে অল্প ভেজে নিচ্ছি, কারণ না হলে কেমন একটা গন্ধ করে, তার জন্য অল্প ভেজে নিয়ে তারপর তরকারি করব। আর এদিকে এই দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে, সয়াবিনটাকে নামিয়ে নেব। আর আজ সবজি তেমন কোনো কিছু নেই, শুধু বেগুন আছে আর শসা, টমেটো, আলু, আর এদিকে রয়েছে দেখো একটা লাউ আছে, আর মিষ্টি কুমড়ো, ক্যাপসিকাম এসবই রয়েছে, আর অন্য কোনো কিছু সবজি নেই। তো এখন আমি সয়াবিনের জন্য আলু 2-3টা কেটে নেব ছোটো ছোটো করে। তারপর মা বলল যে লাউ দিয়ে ঘন্ট করার জন্য। তো ঠিক আছে, সয়াবিন তরকারি আর লাউ ঘন্ট হবে, আর যদি হয় তাহলে বেগুন ভাজা এরকম কোনো কিছু করতে হবে। আর এদিকে দেখো আলুটা আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন অল্প দিয়ে দেবো, নাহলে সয়াবিন তরকারিটা নিরামিষ হলে খুব একটা ভালো লাগে না। তার জন্য আর কি পেঁয়াজ আদা রসুন এসব পেস্ট করে দিয়ে বানাবো। তা আমি এদিকে সয়াবিন ভাজছিলাম, আর মা এদিকে লাউটাকে কেটে দিচ্ছে ঘন্ট বানানোর জন্য। আর সয়াবিন আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেব। আলু ভেজে তারপর তরকারিটা করব। তো কাজ করতে করতে ভাবলাম অল্প গ্লুকন-ডি গুলে খেয়ে নিই, কারণ খুবই গরম পড়েছে, আর গরমের জন্য একদম দেখবে শরীরটা খুবই উইক লাগে এরম দুপুর দিকে। তার জন্য অল্প গ্লুকন-ডি গুলে নিচ্ছি আর কি। আমিও খাবো আর ওকেও দিতে হবে, কারণ জলটাও খুবই কম খায়, তার জন্য গ্লুকন-ডি গুলে জলটা দিয়ে দেবো। আর মাকে জিজ্ঞেস করলাম, মা খাবে না, কারণ অল্প আগে মা ভাত খেয়েছে আর কি, ভাত না খিচুড়ি খেয়েছে, তার জন্য এখন বলছে পেট ভর্তি, আর জলও খাওয়ার মতো জায়গা নাকি নেই। তাহলে ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। খেয়ে দিয়ে আবারও রান্নার এদিকে চলে আসলাম, আর এদিকে লাউটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখনকার সব সবজিগুলোতে কেমন একটা গন্ধ করে আর কি মেডিসিনের, তার জন্য সিদ্ধ করে জলটা ফেলে দিলে অল্প ভালো লাগে আর কি খেতে। তো এদিকে সয়াবিন তরকারিটা করছি, আর এদিকে লাউটা সিদ্ধ করছি আর কি, ভাপটা ফেলে দেবো। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ওইদিকে মশলার ঝাড়টাতে মশলাগুলো শেষ হয়ে এসেছিলো, তার জন্য মশলা অল্প ঢেলে নিচ্ছি। এক্সট্রা করে এভাবে বড় টেমাতে তো রাখা হয়, ছোটোটাতে তো বেশি জায়গা হয় না। তো শেষ হয়ে এসেছিলো ছোটোগুলোতে, তার জন্য অল্প ঢেলে নিচ্ছি। আর আমার তরকারিটাও হয়ে যাচ্ছে প্রায়। ঠিক আছে, হলে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেবো। তো
তোমাদের সাথে কথা বলতে বলতে লাউটা সিদ্ধ হয়ে গেল। এবার ভাত বসিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার সয়াবিন তরকারিও বানানো কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা নামিয়ে এবার আমি লাউটাকে ঘন্ট বানাবো। তো লাউ ঘন্ট কীভাবে বানাচ্ছি সেটা দেখো। তেলের মধ্যে অল্প ফোড়নে 5 ফোড়ন দিয়ে দেবো আর কি। 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর লাউটা আর শুধু কাঁচা লঙ্কা আর এসে দেবো হলুদ আর নুন দেবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। লাউটাও প্রায় হয়ে এসেছে। এবার এটার মধ্যে অল্প পুদিনা পাতা দিয়ে দেবো। পুদিনা পাতাটা দিয়ে অল্প সময় ঢেকে রাখবো আর তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। আর এবার দেখো আমি শসা কাটছি। শসাগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম খেয়ে ফেলি। আর এমনিতেও শসা আমার এভাবে খেতে ভালোই লাগে। তো শসাটাকে আমি তেঁতুল দিয়ে অল্প মাখা করছি, তেঁতুল আর নুন দিয়ে। তো আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি এবার শসা আর তেঁতুল মাখা খাওয়ার জন্য। শসাটাকে তেঁতুল দিয়ে মাখা বানিয়েছি। আর আচার এনেছি হলো আমি দোকান গিয়েছি বাবার দোকানে গিয়ে আচার আনলাম। আচার এনে তারপর শসাটাকে মাখা বানিয়েছি। আর এভাবে খেতে খুবই ভালো লাগে আর কি গরম দিনে। তো আমি শসা আর আচারটা খেয়ে তারপর অল্প নেল পলিশ লাগাবো। আর অনেক দিন ধরে নখগুলো আমি পরিষ্কার করিনি, নেল পলিশগুলো উঠাতে হবে। তো আমি এদিকে নেল পলিশ আর রিমুভার নিয়ে বসেছি। আর এদিকে হলো শসা আর তেঁতুল। তো মাকে আর সুইটিকে দিয়ে এসেছি, ওরাও খাচ্ছে ওদিকে। আর আমি এদিকে নেল পলিশটা লাগাবো আর এদিকে খাবো। তাহলে ঠিক আছে। তো শসাটা খেয়ে নিয়েছি আর অল্প রেখে দিয়েছি, ওর জন্য স্নান করছে। স্নান করে এসে হয়তো খাবে। আর যদি খায় তাহলে খাবে, আর যদি না খায় তো আমি খেয়ে নেব। তো এবার নেল পলিশটা অল্প লাগাবো। নেল পলিশ লাগানোর আগে অল্প আমি রিমুভার দিয়ে ফার্স্ট অল্প ক্লিন করে নেব। অনেক দিন হয়েছে ক্লিন করে নিই। আর আগের নেল পলিশগুলো দেখো কেমন উঠে গিয়েছে। তো সবসময় লাগাবো ভেবে আর হয়ে ওঠে না, টাইম পাই না। আর টাইম পেলে তারপর আলসি করে আর লাগানো হয় না। তো এখন তেমন কোনো কাজ নেই, লাগিয়ে নিচ্ছি। এই যে হাতে এই কালারটা পরে নিয়েছি। আর এবার পায়ে লাগাবো হলো রেড কালার, কারণ এই কালারটা পায়ে লাগালে আমাকে আরও কালো লাগবে, তার জন্য রেড কালার লাগাবো পায়ে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করার পর এই যে বাজারে এসেছি। আর আমি ভিডিও করতে একদমই সময় পাইনি, ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি। পাশের বাড়ির এক ননদের বিয়ে আর কি। তো ওর সাথে এসেছি হলো জুয়েলারি শপে। কিছু ওর জুয়েলারি কিনবে, শাখা পলা, তারপর গলার হাতের কানের এসব কোনো কিছু কিনবে। তো ওর সাথে বাজারে আসতে হলো আর কি। তার জন্য ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু ভিডিও করতে মানে চান্স পাইনি। তো এই দেখো ও এইসব জিনিস কিনছে। তো আমি ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে, টাটা।